ফেসবুকে একটি প্রবলেম দেখা যাচ্ছে যে টার্ন অন অ্যাডভান্স প্রোটেকশন টু আনলক ইওর অ্যাকাউন্ট। এইটার মানে কি বন্ধুরা, যদি আপনি ফেসবুকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা আপনি ফেসবুকে কাজ করেন বা ফেসবুকে কোনো ইউজার হন, তো আপনার ফেসবুক যখনই আপনি ওপেন করতে যাচ্ছেন এইরকম যদি প্রবলেম দেখায় যে টার্ন অন অ্যাডভান্স প্রোটেকশন টু আনলক ইওর অ্যাকাউন্ট, মানে এখানে বলতে চাইছে কি ফেসবুক কি আপনি যে আপনার প্রোটেকশন মানে অ্যাডভান্স প্রোটেকশন আছে, ওই অ্যাডভান্স প্রোটেকশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। আর যদি আপনার ফেসবুকে এরকম প্রবলেম নাও যদি আসে, প্রথম থেকে আপনাকে কি করতে হবে, অ্যাডভান্স যে প্রোটেকশন অপশনটা ওইটা ফেসবুকে গিয়ে আপনাকে টার্ন অন করে দিতে হবে। করে দিলে কী হবে, আর কোনো দিনও এইরকম প্রবলেম আসবে না, আর এইরকম এরার দেখতে পাবেন না, আর আপনার অ্যাকাউন্ট কোনো দিনও লগ হবে না। তো প্রথমে আমি দেখাবো কিভাবে আপনি এই অ্যাডভান্স প্রোটেকশন অনটা করবেন, অন করার পর প্রোফাইলটা কীভাবে আনলক হবে ওইটা দেখাবো। তারপরে আমি বলবো যে আপনি আপনার ফেসবুকের মধ্যে যদি এরকম অপশান নাও যদি আসে, প্রথম থেকে যদি আপনি অ্যাডভান্স অপশানটা অন করে রাখেন তাহলে কোনো দিনও এরকম প্রবলেম আসবে না, ওই অপশানটাও আমি দেখাবো। তো সবার প্রথমে যদি এইরকম অপশান আসে তো আপনি কীভাবে সলভ করবেন, সিম্পল আপনাকে কী করতে হবে, এখানে নিচে টার্ন অন অ্যাডভান্স প্রোটেকশন এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে, তারপর আপনি কী করবেন, এখানে বলছে ওয়েলকাম টু অ্যাডভান্স প্রোটেকশন, তো আপনাকে কী করতে হবে, নিচে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে এরকম অপশান আসবে কি অ্যাডভান্স সিকিউরিটি, এরকম অপশান আসবে, তো আপনি ফের আপনাকে নেক্সটে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলছে যে কি আপনার পাসওয়ার্ড তো ঠিক আছে, কিন্তু এখানে আপনার যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে না, ওইটা অন নেই, এর কারণে এই অ্যাডভান্স প্রোটেকশনটা অন হচ্ছে না, তার জন্য এই প্রোফাইলটা লক করা হয়েছে, ঠিক আছে। তো আপনাকে কী করতে হবে, এখানে 2 স্টেপ ভেরিফিকেশান মানে 2 স্টেপ যে ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করতে হবে। অন করার জন্য সিম্পল এখানে ফিক্স না হতে ক্লিক করে দিতে হবে। ফিক্স না হতে যখনই আপনি ক্লিক করবে তারপরে এখানে এরকম ইন্টারফেস আসবে, তো আপনাকে ফের টার্ন অনে ক্লিক করতে হবে। টার্ন অনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে কি অথেন্টিকেশন অ্যাপ, SMS অর হোয়াটসঅ্যাপ, আর একটা সিকিউরিটি কি বলে অপশান আসবে। তো আপনাকে কী করতে হবে, এখানে SMS অর হোয়াটসঅ্যাপ এইটা সব থেকে বেস্ট হয়, তো এই অপশানে আপনাকে চেক মার্ক করে নিচে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে। অনেক কেসে কি হয়, যাদের ফেসবুকের মধ্যে মোবাইল নাম্বার অ্যাড থাকে তো তাদের এখানে মোবাইল নাম্বারের এরকম বক্স দেখা যাবে না, শুধু একটা মোবাইল নাম্বার দেখাবে, যেই মোবাইল নাম্বারটা আপনি সেট করে রাখবেন ওই মোবাইল নাম্বারটা চেক মারে ক্লিক করে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। আর যদি দেখতে পাচ্ছেন কি ওই মোবাইল নাম্বারটা আপনার নয়, তাহলে আপনি অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে মোবাইল নাম্বার এইভাবে অ্যাড করে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা আপনার আছে ওই মোবাইল নাম্বারটা যেটা অ্যাড করেছেন ওই মোবাইল নাম্বারে একটা OTP যাবে, তো ওই OTPটা এখানে সাবমিট করে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফের আপনার যে ফেসবুকের মধ্যে যে ইমেলটা অ্যাড করা আছে ওই ইমেলে একটা OTP যাবে, তো ওই ইমেল থেকে OTP নিয়ে এসে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে, এইখানে বসিয়ে, ঠিক আছে। এখানে বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার যে ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে ওইটা আনলক হয়ে যাবে। তো এইভাবে আপনি ফেসবুকটাকে আনলক করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে জোর করে বলবেন। আর মেন বিষয় হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে যে অ্যাডভান্স প্রোটেকশন অপশানটা প্রথম থেকে যদি আপনি চালু করে রাখেন তাহলে কোনো দিনও এরকম প্রবলেম আসবে না। তার জন্য কী করতে হবে, আপনাকে চেক করতে হবে কি আপনার ফেসবুকে ওইটা এনেবেল আছে কিনা। তার জন্য আপনাকে কী করতে হবে, ফেসবুকটা ওপেন করতে হবে। ফেসবুক ওপেন করার পরে এখানে আপনাকে প্রোফাইলে ক্লিক করে এখানে সেটিংসে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গিয়ার আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার যেটা মিটা সেন্টার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি কী করবেন, এখানে অ্যাডভান্স প্রোটেকশন বলে একটি অপশান পেয়ে যাবে, যদি চলে আসে তো ভালো, না হলে আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানেই আপনি পেয়ে যাবে অ্যাডভান্স প্রোটেকশন, না হলে কী হবে 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন আছে না বন্ধুরা, এখানে দেখুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তো এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এইভাবে অ্যাড করে দিলেই হয়ে যাবে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন, মানে 2 স্টেপ ভেরিফিকেশন বা অ্যাডভান্স প্রোটেকশন অন থাকবে। যার দ্বারা কী হবে, আপনার ফেসবুক কেউ যদি লগ ইন করারও চেষ্টা করে তো আপনার যেই মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ওই মোবাইল নাম্বারের OTP বিনা যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আছে কেউ লগ ইন করতে পারবে না, এবং আপনার ফেসবুকটা আরও সিকিউর এবং সেফটি থাকবে। তো আই হোপ আপনি জানতে পেরেছেন কি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক রাখবেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে আপনি প্রোটেকশনটা অন করবেন, অ্যাডভান্স প্রোটেকশনটা অন করবেন। তো ভিডিওটি কেমন লেগেছে জোর করে বলবেন, এবং এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করুন যারা ফেসবুক ইউজার, তাদেরকেও শেয়ার করে তাদেরকেও বলে দিন কি কীভাবে অ্যাডভান্স প্রোটেকশনটা অন করবেন এবং ওদের যে ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে সিকিউর এবং সেফটি রাখবেন। তো ভিডিওটি কেমন লেগেছে জোর করে বলবেন। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।